This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাল নথি দিয়ে তৈরি পাসপোর্টের খবরে এবার নজর রাখতেই হচ্ছে, কারণ জাল পাসপোর্ট নিয়ে সরগরম হলো গোটা রাজ্য। ঠিক এর মধ্যে ৫৫টি সিল ছাড়া পাসপোর্ট উদ্ধার টিটাগড়ে। পোস্ট অফিসের বাইরে বাক্সের মধ্যে উদ্ধার করা হলো পাসপোর্টগুলি। কথা বলবো আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, গত ৫ বছরে ৩,০০০-এর বেশি জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি হয়েছে, এরকম সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছিল, তার পাশাপাশি ৫৫টা সিল ছাড়া পাসপোর্ট উদ্ধার হলো টিটাগড়ে। আর কি খবর পাচ্ছ? দেখো রনিপা, ৫৫টি সিল ছাড়া পাসপোর্ট প্রথমেই নজরে আসে টিটাগড় পোস্টমাস্টারের। তখন তিনি টিটাগড় থানাকে খবর দেন। তারপর পুলিশ কমিশনারেটের এসবির অফিসাররা আছে, অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা আছে। তারা সমস্ত ৫৫টাই পাসপোর্ট তারা বাজেয়াপ্ত করেছে এবং তারা দেখছে এগুলো আসল না নকল না সিল মারা হয়নি। কেন, যদি সিল মারা না হয়ে থাকে তাহলে এই পাসপোর্টে কেন সিল মারা হলো না, সিল না মেরে কেন এখান থেকে পোস্ট অফিসে আসলো কিভাবে, টোটালটাই ভেরিফাই করে দেখছে, তদন্ত করে দেখছে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ কমিশনারেটের, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসাররা এবং টিটাগড় থানা তদন্তকারী অফিসাররা। একেবারে অনন্ত, নজর রাখো, পুরো বিষয়টাতে পুলিশের নজর আছে। অনেক ধন্যবাদ তোমায়। দেখুন, পাসপোর্ট জালিয়াতিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে তদন্তকারীদের। জেলায় জেলায় চক্রের জাল ছড়িয়ে রয়েছে বলে অনুমান করছেন তারা। বেশ কয়েকটা পাসপোর্ট সেবা কেন্দ্র, সেই দিকে গোয়েন্দাদের নজরও রয়েছে। থানাগুলিকে বাড়তি সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে লালবাজার। ভারতীয় নাগরিকত্ব পেতে মৃত ব্যক্তির রেশন কার্ড ব্যবহার বাংলাদেশিদের, এর নেপথ্যে কাজ করছে বড় সিন্ডিকেট। সেই সিন্ডিকেটে পঞ্চায়েত বা পুরসভার জনপ্রতিনিধি, খাদ্য দপ্তরের নিচু স্তরের আধিকারিক, পুলিশের একাংশের যোগ রয়েছে বলেই অভিযোগ। কোন পথে চলছে জালিয়াতি? সূত্রের খবর, প্রথমে নথি ছাড়া ভারতে অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা, এরপর রেশন কার্ড হারানোর ভুয়ো অভিযোগে জেনারেল ডায়েরি, থানায় করা জিডি দেখিয়ে নতুন রেশন কার্ডের আবেদন, যাচাই না করেই নিষ্ক্রিয় রেশন নম্বরে নতুন কার্ড ইস্যু করা হচ্ছে। রেশন কার্ড পেয়েই ভোটার কার্ডের আবেদন, ভোটার কার্ড হাতে এলে আবার আধার কার্ডের জন্য দরখাস্ত। ভোটার আধার হয়ে গেলে ভারতীয় পাসপোর্ট তৈরির তোড়জোড়। মালদার এই পাসপোর্ট অফিসে যে কোনো সময় কোনো অনুপ্রবেশকারী বা জঙ্গি এসে যদি ঢুকে যায় এবং তাদের কাছে তাদের ডকুমেন্ট জমা দেয় পাসপোর্ট করানোর জন্য, সেই ডকুমেন্ট জাল কি জাল নয়, আসল নাকি নকল, তা তারা বুঝে উঠতে পারবেন না। কারণ সেই খতিয়ে দেখার যে পরিকাঠামো থাকার কথা, সেই পরিকাঠামোই তাদের নেই। আমরাই তো চিন্তিত এবং ভীত বলা যায়। আমরা যেগুলো করছি এগুলো তো আমরা ঠিক অথেন্টিকেশন, আমরা যে তারা অ্যাকচুয়ালি অরিজিনাল কিনা সেটা যেহেতু আমাদের এখানে ভেরিফিকেশনের কোনো জায়গা নেই, বাংলাদেশি বা অন্য দেশে বা জঙ্গি কিনা, হ্যাঁ সেটাও আমাদের ভেরিফিকেশন করার মতো জায়গা নেই। সূত্রের খবর, শেষ 5 বছরে জাল নথি দিয়ে প্রায় 3000 ভারতীয় পাসপোর্ট ইস্যু হয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই সমস্ত পাসপোর্ট ব্যবহার করে অনেকেই কিন্তু বিদেশে পাড়ি দিয়েছেন। তার কারণ হিসাবে যেটা তদন্তকারী আধিকারিকদের মাধ্যমে সূত্র মারফত জানা যাচ্ছে যে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ইউরোপিয়ান কান্ট্রিতে কাজের জন্য যাওয়াটা বেশ সমস্যার, বা সেখানে গিয়ে কাজ পেতে বেশ খানিকটা সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেই কারণেই বাংলাদেশি নাগরিকদের কাছে ভারতীয় পাসপোর্টের এত চাহিদা। ইতিমধ্যেই ভুয়ো পাসপোর্ট তৈরি চক্রের এক মাথা সহ কয়েকজন গ্রেফতার হয়েছে। তাদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন 2 চব্বিশ পরগনা ও নদিয়ায় এই চক্রের রমরমা। নতুন করে নাম জড়িয়েছে হাওড়া ও হুগলির। এই জেলাগুলির ডাক বিভাগ, পাসপোর্ট সেবা কেন্দ্র এবং ডিআইবি অফিস তদন্তকারীদের নজরে। কলকাতাতেও একাধিক ভুয়ো পাসপোর্ট চক্র ছড়িয়ে রয়েছে বলে অনুমান। সেই চক্রের সাহায্য নিয়ে একদিকে যেমন বেআইনি অনুপ্রবেশকারীরা তারা ভারতে আসছেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এই অভিযোগও যেমন উঠছে, পাশাপাশি বিভিন্ন ক্রিমিনাল সিন্ডিকেট বা অপরাধীরা তারাও কিন্তু এই ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে অপরাধ যেমন করছে, অপরাধ করার পাশাপাশি গা ঢাকা দেওয়ার ক্ষেত্রেও এই ভুয়ো পাসপোর্ট তারা ব্যবহার করছে। দালাল চক্র সর্বত্র। এই দালাল চক্রের সঙ্গে সরকারি দল, সরকারি অফিসার, প্রশাসন মিলেমিশে চুরি করছে। খারাপ কাজ, ক্রাইম, কিন্তু এরম নয় যে হঠাৎ মঙ্গল গ্রহ থেকে গতকাল টুপ করে এসে পড়লো। এগুলো যুগে যুগে হয়ে এসছে এবং এটা বিভিন্ন রাজ্যের কিছু অসাধু লোক সেগুলো চক্র তৈরি করে এগুলো করছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ভারতের মাথায় যারা বসে আছেন তারা খালি
পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকছে আর পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে বা ভারতকে ব্যবহার করছে, এই সব না বলে তাদেরও মাথায় রাখা উচিত, খেয়াল রাখা উচিত যে এই ধরনের অভিযোগগুলি কেন উঠছে এবং তারা দায় এড়াতে পারেন না, বিজেপি সরকার দায় এড়াতে পারে না। ভুয়ো নথি নিয়ে পাসপোর্ট তৈরি রুখতে ইতিমধ্যেই লালবাজারের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে শহরের প্রত্যেকটি থানায়। তদন্তকারীদের পরামর্শ যে পুলিশকে সক্রিয় হতে হবে, কে বা কারা আসছে, কারা কারা আবেদন করছে পাসপোর্টের জন্য, তারা আদৌ বৈধ ভারতীয় নাগরিক কিনা সেটা দেখা। একই সঙ্গে খাদ্য দপ্তরে যে ঘুঘুর বাসা রয়েছে সেই দালাল চক্র ভেঙে দেওয়া এবং জনপ্রতিনিধিদেরকেও যথেষ্ট সক্রিয় হতে হবে যে কাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন। বর্তমান বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে অনুপ্রবেশ আটকাতেই পুলিশের এই তৎপরতা বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সংসদ চত্বরের দিকে একবার নজর রাখতেই হবে, কারণ গতকাল থেকে যে ছবি আমরা দেখছি যে সংসদ চত্বরে সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি এবং মাথা ফাটলো, রক্তারক্তি কাণ্ড দেখা গেছে। আর আজ রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদ চত্বরে ধর্ণা অবস্থানে বিজেপি সাংসদরা যোগ দিয়েছেন, বঙ্গ বিজেপির সাংসদরাও। আজ রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদ চত্বরে ধর্ণা অবস্থানে বিজেপি সাংসদরা, পাশাপাশি স্পিকারের বারণ করবার সত্ত্বেও গতকাল থেকে দেখা গেছে দুটো ছবি একে একে আপনাদের দেখাবো পরপর। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত মার্চের ডাক দিয়েছে কংগ্রেস। পাশাপাশি আজ রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদ চত্বরে ধর্ণা অবস্থানে বিজেপি সাংসদরা। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, আমরা গতকাল লোকসভার সূত্র থেকে যে খবর পাচ্ছি, গতকাল রাতেই স্পিকার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছেন শুধু পার্লামেন্টের মকরদ্বার নয়, যে কোনো প্রবেশদ্বারের সামনে যে কোনো ধরনের জমায়েত, ধর্ণা, অবস্থান তিনি বরদাস্ত করবেন না। অর্থাৎ নিষেধাজ্ঞা তিনি জারি করেছেন এবং সেই মতো তিনি নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়েছেন। আমরা সকালেই জানিয়েছিলাম যে কংগ্রেস পরিকল্পনা করেছে যে ইন্ডিয়া জোটের সাংসদরা তারা বিজয় চক থেকে মিছিল করে তারা পৌঁছবেন মকরদ্বার পর্যন্ত এবং তারা অমিত শাহর পদত্যাগ দাবি করবেন। কিন্তু সকালে সংসদ চত্বরে যখনই আমরা দেখলাম সকাল 10টায় সাংসদরা পৌঁছতে শুরু করলেন, বিজেপি সাংসদরা তারা পাল্টা জমায়েত অবস্থান করছেন মকরদ্বারের সামনে সংসদ চত্বরে এবং সেখানে তারা স্লোগান তুলছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে। সেখানে বঙ্গ বিজেপি সাংসদরাও রয়েছেন এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে তাদের অভিযোগ যে রাহুল গান্ধী আদতে তিনি অমিত শাহকে অপমান করছেন, তিনি আম্বেদকরকে অপমান করছেন। কংগ্রেস কোনো পরিস্থিতিতেই আম্বেদকরকে সমর্থন করে না এবং রাহুল গান্ধীর বিরুদ্ধেও স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে চলেছে বিজেপি সূত্র মারফত খবর আমাদের কাছে তাই আসছে। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে। শীতকালীন অধিবেশনের শেষ দিনেও কিন্তু তপ্ত হতে পারে সংসদ, তেমনই একটা জল্পনা শুরু হয়েছে। কারণ একদিকে বিজয় চকের ছবি দেখাচ্ছি আপনাদের এবং পাশাপাশি দেখছেন সংসদের ছবিও দেখাচ্ছি। বিজেপি সাংসদদের বিক্ষোভ রয়েছে এবং বিজয় চকেও দেখতে পাচ্ছেন যে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী তারা রয়েছেন। দুটো ছবি পাশাপাশি এক্সক্লুসিভ দেখছেন TV9 বাংলার পর্দায়। শাহের বিরুদ্ধে মুলতবি প্রস্তাব জমা। देख रहे हैं राहुल जी पे तमाम इन्होंने केस लगा रखे हैं, कभी नया नया एफआईआर निकालते हैं, झूठ बोलते हैं, पूरा देश देख रहा है। इससे ये दिखता है कि उनका डेस्परेशन लेवल क्या है। তার বিরুদ্ধে এফআইআর করার পরেও তিনি তো ক্ষমা চাইছেন না, কোনো দুঃখ প্রকাশ করছেন না। তার ঔদ্ধত্য এবং তার শরীরী ভাষা সেই আগের অবস্থানই রয়েছে। কংগ্রেস যদি মনে করে এভাবে পরিবারতান্ত্রিক শাসন দীর্ঘদিন ধরে চলবে, এই ঔদ্ধত্য চলবে, এইভাবে বাবা সাহেবের অবমাননা চলবে, মানুষ ঠিক সময় কংগ্রেসকে জবাব দেবে। রাহুল গান্ধীর বিরুদ্ধে শীতকালীন অধিবেশনের শেষ দিনে আম্বেদকর ইস্যুতে উত্তাল হতে চলেছে সংসদ। বিজয় চকে প্রতিবাদ অবস্থান কংগ্রেস সাংসদদের নেতৃত্বে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেও রয়েছেন। বিজয় চক থেকে সংসদের উদ্দেশ্যে মিছিল করবেন কংগ্রেস সাংসদরা। আম্বেদকর ইস্যুতে অমিত শাহর ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মুলতবি প্রস্তাব জমা দিয়েছে কংগ্রেস। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। আর আগেই স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছে তৃণমূলও। রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদ চত্বরে ধর্ণা অবস্থানে বিজেপি সাংসদরা যোগ দিয়েছেন, বঙ্গ বিজেপি সাংসদরাও। রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদ চত্বরে ধর্ণা অবস্থানে বিজেপি সাংসদরা যোগ দিয়েছেন, বঙ্গ বিজেপির সাংসদরা। রাহুল গান্ধীর বিরুদ্ধে পাল্টা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব বিজেপির।